হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘর এ। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকে সুন্দর গল্পটা শুরু করি। টিনের ঘরের দরজা খুলে বের হয় সুমাইয়া। তার মুখে ঘুম, কিন্তু চোখে ক্লান্তি। একটা বাড়ির বড় মেয়ে কখনো নিজের মতো সকাল দেখতে পারে না। সূর্য ওঠার আগেই তাদের জীবনে শুরু হয় দায়িত্বের যুদ্ধ। সে কলসি নিয়ে পুকুরে যায়। জল তুলতে তুলতে হাতে ব্যথা হয়, কিন্তু থামে না। বাড়িতে ফিরে রান্না শুরু করে। চুলার ধোঁয়া মুখে লাগলেও সে কাশি চাপা দিয়ে কাজ করে যায়। মাইয়া, একটু বিশ্রাম নে। না মা, আমি না করলে কে করবে? বড় মেয়েরা এমনই হাসি দিয়ে কষ্ট ঢাকে। সুমাইয়া বোনদের স্কুলে পাঠায়। নিজে যায় টিউশনি করাতে। রাস্তা দিয়ে গেলে গ্রামের মহিলারা কানাঘুষা করে। ইতিমধ্যে মেয়েটাকে কত কাজ করতে দেখি, কিন্তু রূপ গুণ সবই আছে তার। কেউ কেউ খোটা দেয়। বড় মেয়েরা বেশি চাকচিক্য করলে মানায় না। সমাজ যত কথা বলে, বড় মেয়েরা তার থেকেও বেশি সহ্য করে। টিউশনের বাসায় সবাই তাকে সম্মান করে। শিক্ষা দেওয়ার সময় তার চোখেই আস্থা থাকে, যেন অন্যের সন্তানকেও নিজের সন্তানের মতো দেখে। এক সন্ধ্যায় মা হঠাৎ পড়ে যায়। বোনরা ঘাবড়ে কাঁদে। সুমাইয়া দৌড়ে এগিয়ে আসে। মা, মা, চোখ খোলো। ডাক্তার দেখাতে হবে, কিন্তু মানিব্যাগ খুলে দেখে মাত্র ৮০ টাকা। তার বুক কেঁপে ওঠে। বড় মেয়েরা পরিবার সামনে কাঁদে না, তারা দেয়ালের পেছনে লুকায় তাদের ভাঙা হৃদয়। শেষে প্রতিবেশীর কাছে লজ্জায় মাথা নিচু করে ধার নেয়। মায়ের চিকিৎসা শেষে সুমাইয়া ক্লান্ত হয়ে বাড়ি ফেরে। হঠাৎ কয়েকজন মহিলা পাশ দিয়ে যেতে যেতে কথা বলে। এত রাতে বাইরে? মেয়ে তো একটু বেশি স্বাধীন হয়ে যাচ্ছে নাকি? সুমাইয়ার চোখ লাল হয়ে আসে, মাথা নিচু করে চলে যায়।
মানুষের মুখ শত কাটার মতো। বড় মেয়েরা সব কাটা পায়ে নিয়ে হাঁটে, কারণ তাদের থামার সুযোগ নেই। টিউশনি ছাত্রের বাবা রাফি চাচা সব বুঝতে পারেন। একদিন সুমাইয়াকে বলেন, মা, তোমারে দেখে মনে হয় তুমি খুব ক্লান্ত। কেউ কি আছে তোমার পাশে? মানুষের জীবন নিয়ে হাসার সময় নেই চাচা, ঘরের দায়িত্বই আমার সব। রাফি চাচা গভীরভাবে তাকান। তার মনে হয় এত মেধাবী, পরিণত, দায়িত্বশীল মেয়ে সবার জীবনে পাওয়া ভাগ্যের ব্যাপার। রাফি চাচার ভাতিজা অর্ণব ঢাকা থেকে গ্রামে আসে। শান্ত স্বভাব, চোখে মায়া, ভদ্র আচরণ। একদিন টিউশন শেষে সুমাইয়া বাড়ি ফেরার সময় সামনে পড়ে যায় অর্ণব। আপু নয়, আপনি বোধহয় অনুপ্রেরণায়। আমি? কেন? কারো হাসির আড়ালে এত শক্তি লুকানো থাকে আজ প্রথম দেখলাম। সুমাইয়ার গাল লাল হয়ে যায়। অর্ণব বাড়ি ফিরে রাফি চাচাকে বলে, চাচা, মেয়ে শুধু রূপে না, মনের দিক থেকেও অসাধারণ। আমি চাই তার সাথে কথা বলতে। রাফি চাচা সুমাইয়ার মাকে খবর দেয়। মা প্রথমে অবাক হয়। আমার মেয়েটাকে কে নেবে? তার তো সংসারের পাহাড় সমদায়িত্ব। রাফি চাচা হাসেন। এজন্যই নিতে চাই, সে দায়িত্ব নিতে জানে। মা বোনদের মুখে স্বপ্ন জেগে ওঠে। একদিন অর্ণবরা সুমাইয়ের বাড়িতে আসে। সুমাইয়া রান্নাঘরে কাজ করছে। অর্ণব দূর থেকে দেখে এ মেয়ে শুধু সুন্দর না, সে সংগ্রামী। অর্ণব সামনে এসে চুপচাপ বলে, আপনি কি জানেন, আপনার মতো বড় মেয়েরা আসলে পরিবার বাঁচায়। আমি চাই এবার আপনার জীবনটাকেও কেউ বাঁচাক। সুমাইয়া থমকে যায়। তার চোখ ভিজে ওঠে। এই এক বাক্যই তার মনে অন্যরকম আলো জ্বালায়। রাতে মা সুমাইয়াকে জিজ্ঞেস করে, মা, তুই রাজি? সুমাইয়া অনেকক্ষণ চুপ থাকে। তার ভয়, সেই গেলে পরিবার কি চলবে? অর্ণব আসে। এবং বলে, আমি শুধু আপনাকে নেব না, আপনার পরিবারও আমার পরিবার হবে। আপনার বোনদের পড়াশোনা, আপনার মায়ের চিকিৎসা, সব দায়িত্ব আমার। এই কথা শুনে সুমাইয়ার বুকটা হালকা হয়ে যায়। সে বলে, আমি রাজি, তবে সবাইকে সাথে নিয়ে। তাহলেই তো সত্যি ভালোবাসা। বিয়ের দিন, ঘরে আলো, খাবারের গন্ধ, খুশির শব্দ। মেয়ের বাড়িতে সবাই বলে, সুমাইয়ার কপাল খুলছে। সুমাইয়া লাল শাড়িতে শান্ত, তার চোখে জল, সুখ আর ভয়ের মিশ্র অনুভূতি। অর্ণব হাসতে হাসতে বলে, তোমার সব কান্না আজ থেকে আমার দায়িত্ব। বড় মেয়েরা সহজে কান্না দেখায় না, কিন্তু আজ দেখাচ্ছি। বিয়ের পর অর্ণব সুমাইয়াকে আবার পড়াশোনা করায়। সে নতুন করে কলেজে ভর্তি হয়। মায়ের চিকিৎসা নিয়মিত করা হয়। বোনরা ভালো স্কুলে পড়ে। অর্ণব সবাইকে নিজের পরিবার মনে করে। গ্রামবাসী বলে, এমন জামাই পাওয়া ভাগ্য।
সুমাইয়া রাতে ছাদে দাঁড়িয়ে আকাশ দেখে। অর্ণব পাশে এসে বলে, কি দেখছ? বড় মেয়েরা সবসময় অন্যদের জীবন গড়ে, আজ প্রথম আমার জীবনটা কেউ গড়ছে। কারণ তুমি তার যোগ্য। বাড়ির বড় মেয়েরা কখনো হারে না, তারা শুধু সময়ের অপেক্ষায় থাকে যখন কেউ এসে বলবে, এবার তুমি একটু নিজের মতো বাঁচো।